নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো ম্যাগি নুডলস। কিভাবে বানালে দারুণ স্বাদ হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খাবে। তার জন্য ম্যাগি নিয়েছি 3 প্যাকেট, বড় ম্যাগির থেকে 3 প্যাকেটের মতো নিয়েছি। অল্প তেল দিয়ে গরম জলে সিদ্ধ করে ভালো করে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। এবার এদিকে একটা ফ্রাই প্যানে অল্প লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো ভুজিয়ার আকারে ভেজে তুলে নেব। অল্পই ভাজবো, বেশি ভাজলে কিন্তু চিট হয়ে যায়। ভেজে তুলে নেব। এবার এইদিকে ভেজে তুলে অল্প একটু তেল দিয়ে সেই তেলে দেব 1 চামচ মতো রসুন কুড়ে, 1/2 চামচ মতো আদা কুড়ে, 1/2 টমেটো কুচি, আর দেব একটা পেঁয়াজ। এগুলো একটু ভাজতে থাকবো, লালচে হবে না, একটু ভেজে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। 3-4 চামচ টমেটো সস, 1.5 চা চামচ সয়া সস, 2 চা চামচ থেকে 3 চা চামচ রেড চিলি সস, অল্প হলুদের গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটা সুন্দর করে গুলিয়ে নেব মশলাটাকে। এইভাবে গুলিয়ে নিলে দারুণ স্বাদ আছে। আর তার সাথে দেব ম্যাগি মশলা 3 প্যাকেট। 3 প্যাকেটের জন্য 3 প্যাকেট ম্যাগি মশলা অল্প জল দিয়ে গুলিয়ে নিলাম। এবার ওটা একটু ভাজা ভাজা হলে সেই মশলা খোলা জলটা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত। বেশ আঠালো ভাব হলে সেই জল ঝরানো ম্যাগিটা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, জুসি আর ঝরঝরে, দারুণ খেতে লাগবে। বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধে বানিয়ে দিলেও খুব মজা করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই। অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকো, এইভাবে একবার ম্যাগি নুডলস বানিয়ে দেখো, যে মুখে দিলে এই যে কি দারুণ একটা খেতে। এই যে মশলাগুলো জলে গুলে নিয়েছি সেইগুলো ভালোভাবে মিশে যাবে ম্যাগির সাথে। এবার ভেজে নেওয়া ডিমটা দিলাম। আর সয়া সসে লবণ থাকে অলরেডি, আর সয়া সসে লবণ থাকে, আর ম্যাগি মশলাতেও লবণ থাকে, ওই জন্য লবণটা আর লাগেনি আমার। দেখেছো কত সুন্দর জুসি ঝরঝরে নুডলস।